ফ্রেন্ডস, রনিতা রান্নাঘরের লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরে তপবন জঙ্গলে, মানে যেখানে তোমার লব কুশের জন্ম হয়েছিল। তো সেখানে আমরা এসেছি, তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। রাত্রে গাড়িতে ঘুমাবে বলেছিলে, দিয়ে কিরকম হবে? ভালো হবে। হাঁসগুলো খাবে? হ্যাঁ। দিদি রাতে এই মনে হয় কালকে দুষ্টুমি একটু বেশি হয়েছে, সেই জন্যই হলো। তপবন যে মন্দিরটা তো একদম ভিতরে, জঙ্গলের ভিতরেই তো। আগে ঠাকুরটা কিচ্ছু ফুটফুট করবে না। দেখো জঙ্গলটা দেখো শুধু। বাইরে একটা কথা বলবি না, ঘরে এলে দেখো রাস্তাটা কত নিটনেস, দেখো সামনের দিকে তাকাও। তুমি দুষ্টু বাচ্চা তো। রাস্তাটা দারুণ, রাস্তাটা টিপো না থাক, খোলা থাক। একটা পুকুরও আছে। এবারে তো তপবন ঢুকবে, এখানেও আরেকটা ব্রিজ আছে। বনহাতি ঢুকেছে। না মানে ফ্রেন্ডস, আমরা চলে এসেছি তপবনে। এখানে মানে সীতা ও লবকুশকে নিয়েছিলেন। এটা কিন্তু অরিজিনাল। আমার জুতো খুলে আসতে হবে। হ্যাঁ, এটা কি জন্য সবসময় জ্বলে? এটা বড় টিপল পাশে টিপ করে না ভালো লাগবে বুঝতে, হাওয়া দেয়। তো ফ্রেন্ডস, চলো তোমাদের তপবনটা একটু ঘুরিয়ে দেখাই। তো এখানে কিন্তু মানে লবকুশ সীতা এখানে ছিলেন, তো এখানে জন্মেছিলেন। পুরো জঙ্গল। আর ওই যে দেখছো না, এখানে যে জলটা পড়ছে, এই জলটা কি অটোমেটিক পড়ে? তো আমার আগে আসা হয়নি, প্রথমবার এলাম পশ্চিম মেদিনীপুরে। এত বছর থেকেছি, কোনো দিন আসিনি, তো এই প্রথম এলাম। এই জলটা কি সবসময় পড়তে থাকে এরকম? তো এখানে অনেকেই কিন্তু অনেক টুরিস্টরা আসে, বা তোমরা এমনি ইউটিউবে সার্চ করলেই তপবনের পেয়ে যাবে, তপবন। বট গাছটা কত মোটা, অনেক পুরনো বট গাছ মনে হয়। এখানে আছে এই যে লবকুশের জন্মস্থান, বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড, এখানে লেখা আছে। এটা হচ্ছে সীতা মায়ের মন্দির। তো দেখো, এবার এখন একটু মন্দিরে যাচ্ছি। এই যে হনুমান, রাম, লক্ষ্মণ, এই মন্দির। ওই তো আছে ওইখানে। তো এই মন্দিরটা কিন্তু পুরোটা দেখো জঙ্গল,
মানে জঙ্গলের মাঝখানে এই মন্দির। এই মন্দির থেকে বেরোলে আমরা যাব এবারে রামেশ্বর মন্দিরে। মানে সেখানেও একটা কাহিনী আছে তোমাদেরকে, মানে আমি সেখানে গেলে তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখাতে পারবো। তো চলো এখান থেকে এবার এক্ষুনি বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা এবারে রামেশ্বর মন্দিরে। মানে এখানে অ্যাকচুয়ালি শিবের মন্দির। এই যে এটা হচ্ছে মন্দির। এই দেখো কত বড় একটা কাঁঠাল গাছ, এত মোটা কাঁঠাল গাছ, কাঁঠালও হয়েছে কিন্তু। এটা হচ্ছে মন্দিরের পেছন। দেখো খানিকটা পুরী মন্দির যেরকম হয় না, ঠিক সেই রকম। তো আমরা আগে আসতাম ছোটোবেলায়। এই সিঁড়িটা দিয়ে আগে আমরা আসতাম। হ্যাঁ হ্যাঁ, না নেমে যাব কিন্তু উঠতে পারবো না। সেই এই সিঁড়ি দিয়ে যাব না বলেছিলাম, কিন্তু সবাই যাচ্ছে যখন যেতে হলো। মানে আগে যখন আসতাম সেটা এই পথ দিয়ে যাওয়া আসা হতো, এখন তো নতুন হয়ে গেছে। ওইখানে একটা পুকুর আছে, তো পুকুরটা এতটাই সুন্দর সেই জন্য বাধ্য হয়ে যাচ্ছি, সবাই যাচ্ছে যখন। মানে এমনিতে আমার তো একটু শ্বাসকষ্টের ব্যাপার আছে না, তো নেমে যাব কিন্তু উঠতে একটু কষ্ট হবে। তো যাই হোক, চলো কষ্ট মষ্ট করে যাই, তোমাদের একটু তো ঘুরিয়ে দেখাতে হবে বলো। এখানে কিন্তু পুরো জঙ্গল, মানে এতটাই গভীর জঙ্গল। আবার শুনেছি এখানে কি হাতি বেরোয়। তো আগে আমরা যে মন্দিরটা গেলে না, তপোবন মন্দিরে, দু সাইডে যে জঙ্গল, ওখানে কিন্তু গভীর জঙ্গলে হাতি আছে। মানে ওরা নিষেধ করে দিয়েছে বেশি জঙ্গলে যেতে না। সব খেয়ে নেবে, দিলে মুড়ি টুড়ি দিয়ে দিলে খেয়ে নেবে সব।